রাত্র 9টা কি 9:15টার মধ্যে আমার কাছে একটা ফোন আসছে যে সাতপুরা ভোট কেন্দ্রে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী লাইজু এবং তার সাথে স্থানীয় মেম্বার সে ভোট কেন্দ্রের মধ্যে। আমি সেই কথা আরও 2-1জন আমাকে ফোন করে যখন বলল, তখন আমি সেই ভোট কেন্দ্রে আমি গেলাম। গিয়ে দেখি সেই ভোট কেন্দ্রের মধ্যে প্রার্থী আছে। আমি ওখানে গিয়ে রিটার্নিং অফিসার সাহেবকে, প্রিজাইডিং অফিসার সাহেবকে আমি খুঁজতেছিলাম যে প্রিজাইডিং অফিসার সাহেব কে। উনি এক পর্যায়ে এগিয়ে আসছেন, বলে যে আমি প্রিজাইডিং অফিসার। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, রাত্রে প্রার্থী ভোট কেন্দ্রে আপনি অ্যালাউ করতে পারেন কি না? উনি নীরব থাকেন। ওখানে পুলিশ যারা ছিলেন তাদের সাথে আমার এই বিষয় নিয়ে তাদের সাথে আমার কোনো কথা হয়নি, কারণ আমি জানি ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারই হলো অল ইন অল। প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া ভিতরে কেউ যেতে পারে না। যেহেতু নির্বাচনটি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার ঘোষণা রয়েছে, সেখানে এই রাতের একজন প্রার্থী যদি সেখানে যায় এবং ওইখানকার মেম্বার যদি থাকেন, এবং এই সেন্টারের অতীত ইতিহাস মোটেই ভালো না, সেখানে আমি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আমাকে ভাবিয়ে তোলে। আমি প্রিজাইডিং অফিসারকে আমি জানতে চেয়েছি আপনি এটি অ্যালাউ করতে পারেন কি না। একটি পর্যায়ে উনি কথাটি ঘুরিয়ে বললেন যে না, উনি যে আসছেন একটা কাগজ দিতে। আমি বললাম, কী কাগজ এই রাত্রে দেবে আপনাকে? দিলে তো উনি একমাত্র এজেন্ট ফর্ম দিতে পারে, সেটি তো আগামীকালকের সকাল 7টায় দেবে, 8টার পূর্বে দেবে। সেটি রাতে আধা ঘন্টা পর্যন্ত ভিতরে তিনি প্রিজাইডিং অফিসার এর সাথে তিনি কী সলা পরামর্শ করছেন একমাত্র তিনিই বলতে পারবেন। আমি ওখানে উপস্থিত হওয়ার পর স্থানীয় মানুষরা এটা জেনে ফেলেছে যে এই প্রতিদ্বন্দ্বী আমার সমর্থক যারা, তারা জেনে তারা ওখানে এটি প্রতিবাদ করতে চেষ্টা করেছেন যে এটি কেন সে রাত্রে এটির ভিতরে ঢুকলো। আমি যখন যাই তখন আমি অতিরিক্ত পুলিশ সুপার রাজাপুর কাঠারিয়া সার্কেলকে আমি জানিয়েছি, আমাদের সহকারী রিটার্নিং অফিসার সাহেবকেও আমি জানিয়েই আমি ওখানে রওনা দিয়েছি। ওখানে ধীরে ধীরে লোকজন সমবেত হচ্ছে, তারা একটা অবস্থান নিয়ে ফেলছে ওখানে যে না, ঊর্ধ্বতন কর্মকর্তারা না আসা পর্যন্ত এখান থেকে আমরা কেউ যাব না। আমাদের সম্মানিত রিটার্নিং কর্মকর্তা মহোদয় ওখানে গিয়েছেন, পূর্বে আমাদের ওখানে ঊর্ধ্বতন একজন পুলিশ কর্মকর্তা ওখানে গিয়েছেন। তিনি ওখানে গিয়ে প্রাথমিকভাবে যেটা দেখতে পেয়েছেন যে একটু উত্তেজনা, এবং সেই উত্তেজনাটা উৎসুক জনতা কর্মীদের, আমার কর্মীদের পক্ষে তারা সমবেত হয়েছে। উনি বারংবার এটির প্রশ্ন করেন যে এখানে এই এত রাত্রে লোক কেন? আমারও ঠিক একই প্রশ্ন, কেন এত রাত্রে জনগণ রাস্তায় আসে? সে প্রশ্নের জবাবটি তো আমি চাই। রাত্রে যদি একজন প্রার্থী যদি কেন্দ্রের মধ্যে অবস্থান করে, তাই সরকারের নির্বাচন কমিশনের বা জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়ের যে সুষ্ঠু নির্বাচন হবে,
তাদের এই অঙ্গীকারের সাথে এটি কোনো অবস্থাতেই যায় না রাত্র 9টায় প্রিজাইডিং অফিসারের সাথে প্রার্থী গিয়ে কথা বলবে নির্বাচনের আগের দিন রাত্রে। একটি পর্যায়ে আমাদের রিটার্নিং অফিসার মহোদয় এখানে এসেছেন, তিনি এইসব কথাবার্তা শুনে আমাদেরকে বলছেন আপনারা এখান থেকে চলে যান, আমরা চলে আসছি। এরপরে ওখানে কি হয়েছে আমরা জানি না, তবে ওই কেন্দ্রের নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব প্রশাসনের। আজকে ওখানে যারা ছিলেন তারাও প্রশাসনিক কর্মকর্তা, তারাই ভালো জানেন তারা আদৌ ওই সেন্টারের নির্বাচন সুষ্ঠু করতে পারবেন কি না। তারা যদি নির্বাচন কমিশন এবং সরকারের ডিসি সাহেব এবং এসপি সাহেবের সরকারের আদেশ পালনে যদি কর্মকর্তাগণ না পারেন, তখন সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণ তো এগিয়ে আসবে, কেন জনগণ ঐক্যবদ্ধ। তারা সরকারের এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ঔষধমুখর নির্বাচন জনগণও চায়, সরকারকে অভিনন্দন জানিয়েছে। আমাদের ঝালকাঠি জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়কেও তারা কঠোর অবস্থান সম্পর্কে জেনে উল্লসিত ভোট প্রদানের জন্য। এই নির্বাচনে ভোট আমাকে দিলে আমি চেয়ারম্যান হব, অন্য কাউকে দিলে অন্য একজন হবে, কিন্তু রাতের আধারে একজন প্রার্থী ওখানে যাওয়াটা কতখানি সমীচীন এটা প্রশাসনকে আমি খতিয়ে দেখতে বলবো। এটা সুষ্ঠু নির্বাচনের ব্যত্যয় ঘটানোর জন্যই তিনি এটি করেছেন। এসব বিষয়ে আমার কারো বিরুদ্ধে কোনো কথা নেই, অভিযোগ নেই, কিন্তু এটা সবাই বিবেচনায় নিয়ে এটার প্রতিকার করবেন। এটার জন্য যদি কোনো ব্যবস্থা নিতে হয় নেবেন। আমরা সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনকে সম্মান করি। সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব প্রশাসনের, এটা দেখভাল করার দায়িত্ব তাদের। ওখানে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে, এটা আমার কর্মীরা অত্যন্ত নির্জীব হয়েছে ওইখানের এই ঘটনাটা দেখে, যে একজন প্রার্থী এরকম রাতের আধারে কি করে ভিতরে থাকেন। এখন ওখানে কি গোপন পরামর্শ করেছেন সেটি এটা প্রিজাইডিং অফিসার সাহেবকে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। ধন্যবাদ।